সাবধান মহিলা মা বোনেরা, তিনটি জায়গায় কখনো যাবেন না। যেই মহিলা মা বোনেরা তিনটি জায়গার মধ্যে যাবেন, আপনাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, জাহান্নামের মধ্যে চলে যাবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, বালা মুসিবত রোগ শোক লেগেই থাকবে। এই তিনটি জায়গার মধ্যে মহিলা মা বোনেরা কখনো কোনোদিনও যাবেন না, বিপদের মধ্যে পড়বেন। ও মহিলা মা বোনেরা, এই তিনটি জায়গায় ভুলেও কখনো যাবেন না। যদি গিয়েছেন, আজকে আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে, না হয় বেঈমান হয়ে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। মহিলা মা বোনেরা, আপনাদের অনেক সম্মান, অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে জান্নাতে যাওয়া একদম সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা অনেক ভালোবাসে যেই সমস্ত নেককার মহিলা মা বোনেরা আছে, নেককার, তারা জান্নাত, যেই ঘরের মধ্যে নেককার মহিলা মা বোন আছে, ওই ঘরটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। আর নেককার মহিলা মা বোন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার মহিলা কারা? তোমরা যদি জানতে চাও, তোমরা যদি চিনতে চাও, তাহলে চিনে নাও। এক নম্বরে, নেককার মহিলারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সঠিকভাবে আদায় করবে। যেই মহিলা মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা নেককার। 4টি কাজ করলে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 2 নম্বরে মাহে রমজানের রোজা যেই মহিলা মা বোনেরা রাখে, তারাও কিন্তু নেককার। 3 নম্বরে যেই মহিলা মা বোনেরা পর্দায় থাকে, নিজের ইজ্জত আব্রু হেফাজত করে, তারাই হচ্ছে নেককার। 4 নম্বরে সর্বশেষ, স্বামীর ধন সম্পদ এবং স্বামীর হক আদায় করে স্বামীকে সন্তুষ্ট রাখে, তারাই হচ্ছে নেককার মহিলা। এই নেককার মহিলা যার ঘরের মধ্যে আছে, তার ঘরটা জান্নাতের টুকরা। যেই পুরুষ নেককার মহিলা পেয়েছে, নেককার নারী পেয়েছে, তার জীবন ধন্য, তার কপাল ধন্য। এই দুনিয়ার মধ্যে জান্নাতের ঘ্রাণ সে ব্যক্তি পাচ্ছে, দুনিয়ার মধ্যে থেকে সে ব্যক্তি জান্নাতের সুখ পাচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মানকে অনেক বেশি ঊর্ধ্বে করে দিয়েছেন। যেমন সন্তান খেদমত করে মার, তাহলে সন্তান জান্নাতের মধ্যে যেতে হবে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আর মা যে দোয়া করবে সন্তানের জন্য কবুল ও মঞ্জুর হয়ে যাবে। ও মহিলা মা বোনেরা, একজন সন্তানকে আপনারা গর্ভে ধারণ করেছেন, ছেলে অথবা মেয়ে। এই দুনিয়ার মধ্যে এসে যত নেকামল করবে ওই সন্তান, এবং যত শ্বাস প্রশ্বাস ফালাবে, আপনি যে নেককার সন্তান জন্ম দিয়েছেন, নামাজ রোজা করে দিনের পথে চলে, সবগুলোর সওয়াব আপনারা পেয়ে যাবেন। আপনার সন্তানকে যে আপনি 10 মাস 10 দিন পর্যন্ত আপনি গর্ভে ধারণ করে প্রচন্ড কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন, আল্লাহ সওয়াব দিবে। প্রতিটা মুহূর্তে সেকেন্ডের সওয়াব দিবে। আপনার বাচ্চাকে যে আপনি 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করে তিল তিল করে বড় করেছেন, প্রত্যেকটা দুধের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে। অতএব আপনারা শুধু শুধু কষ্ট করছেন না, আপনাদেরকে ইবাদত আল্লাহ তাআলা করলে যেমন সওয়াব হবে, এই সন্তান লালন পালন করলেও আল্লাহ তাআলা এমন সওয়াব লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা,
আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি কিন্তু নিয়ামত। এর মধ্যে সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার মহিলা। সকলে বলি সুবহানাল্লাহ। তাই মহিলা মা বোনেরা, আপনারা এই তিনটি জায়গায় কখনো যাবেন না। যাইবেন ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে জাহান্নামের মধ্যে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে। এক নাম্বার, মহিলা মা বোনেরা যেই তিনটি জায়গার মধ্যে ভুলেও যাবেন না। এক নাম্বার, গণকের কাছে কখনো আপনারা মহিলা মা বোনেরা যাবেন না। গণকের কাছে গেলেই 40 দিন পর্যন্ত আপনাদের কোনো ইবাদত কবুল হবে না। এবং গণকের কাছে গিয়ে আপনি হাত দেখালেন, ভবিষ্যৎ গণালেন, আপনার কোনো বিপদ আপদ আছে কিনা, গণকের কাছে গিয়ে গণলেন, জানলেন কোনো কিছু, তাহলে আপনি শিরিক করলেন, আপনি মুশরিক হয়ে যাবেন, আপনার ঈমান চলে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন, আপনি নাফরমান হয়ে যাবেন। এই জন্যে গণকের কাছে কখনো আপনি যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। মুমিন তো তারা, সেই ব্যক্তি মুমিন কখনো নেশা করে না, মুমিন কখনো জুয়া খেলে না, মুমিন কখনো গণকের কাছে যায় না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা গণকের কাছে যাইলে আর মুমিন মুসলমান থাকবেন না, বেঈমান হয়ে যাবেন। গণকের কাছেই যাইবেন না। হাত দেখান তো দূরের কথা, ভাগ্য গণান তো দূরের কথা। যদি অসুস্থ হয়ে যান, ভালো কোরআন হাদিস থেকে জানে, ভালো কবিরাজ, তাদের কাছে যাবেন ইনশাআল্লাহ। গণকের কাছে কখনো কোনোদিনও আপনারা যাবেন না। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পেটের ক্ষুধা লাগলো, খাদেমকে বলল, খাদেম খাবার দাও। খাদেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিলেন। খাবারটা খাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পেটের ক্ষুধায় তো খেয়ে ফেললাম, আচ্ছা খাবারটা কোথায় থেকে এনেছ? সেই খাদেম বলল, আমি গণকের বাড়ি থেকে খাবারটা এনেছি। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে হাত ঢুকিয়ে বমি করে সেই খাবারকে ফেলে দিলেন এবং তিনি বললেন, গণকের বাড়ির খাবার যেই পেটের মধ্যে ঢুকবে, এই খাবারটা হারাম খাবার। এই হারাম খাবার যেই পেটের মধ্যে ঢুকবে, যে স্বাস্থ্য হবে, যে শক্তি হবে, এটাও হারাম, জাহান্নামের মধ্যে চলে যাবে। হারাম বস্তু আমি খেতে চাই না, আর কখনো আমাকে এরকম এদিক সেদিক থেকে এনে আমাকে খাওয়াবে না। গণকের বাড়ি থেকে সাবধান। মহিলা মা বোনেরা, গণকের বাড়িতে যাবেন না, গণকের খাবার খাবেন না, গণকের সঙ্গে কথা বলার দরকার নাই। আপনারা অনেকে আছেন ভবিষ্যৎ গণান, বলেন তো ভবিষ্যতে কোনো বাধা আসেনি? ছেলেটা বিদেশে যাইতে পারবেনি, জামাইটা বিদেশে যাইতে পারবেনি, কিংবা কোনো বিপদ আপদ আসেনি, আমার ছেলে হবেনি, আমার মেয়ে হবেনি? কারো কাছে জিজ্ঞেস করবেন না, এই গণকের কাছে গিয়ে গেলো। ভালো কোরআন হাদিস থেকে আমল করে, ভালো কবিরাজ আছে, ওনাদের কাছে গিয়ে তাদবির করবেন। তদবির করলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো করবে। যে ব্যক্তি কুফরি, গণকরা কুফরি কালাম করে, এই কুফরি কালাম যে ব্যক্তি করে সে বেঈমান। এবং কুফরি কালাম যে ব্যক্তি করতে যায়, আপনি কুফরি কালাম করনেওয়ালার কাছে গেছেন, আপনিও বেঈমান হয়ে যাবেন তাদের কথা শুনলে, চিকিৎসা গ্রহণ করলে, কুফরি কালাম করলে। ঠিক আছে, কখনো গণকের কাছে আপনারা যাবেন না। মহিলা মা বোনেরা, 2 নম্বরে যেই জায়গাতে যাবেন না, মেলাতে কখনো যাবেন না। মহিলা মা বোনেরা মেলাতে কিন্তু ঘুরতে যায় অনেক মহিলা মা বোনেরা, গুনাই মনে করে না, এই মেলাতে কখনো যাবেন না। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ছোট্ট কালে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মেলায় যাওয়ার জন্য দাওয়াত করেছিলেন। তিনি
অসুস্থ বলে বাদ দিয়ে দিয়েছিলেন, প্রত্যাখ্যান করেছেন সেই দাওয়াতকে। সুস্থ ছিলেন কিন্তু তিনার কথা হলো আমি মেলাতে যাব না। তিনি মেলাতে যায় নাই। ইহুদি খ্রিস্টানদের কালচার, এই মেলার মধ্যে আপনারা কখনো যাবেন না। মেলাতে যাওয়া ভালো না, কখনো যাবেন না। 3 নম্বরে, মহিলা মা বোনেরা যেই জায়গার মধ্যে কখনো যাবেন না, অনেক মহিলা মা বোনদের সঙ্গে হিন্দুদের সঙ্গে সম্পর্ক থাকে, বান্ধবীও থাকে। ওই বান্ধবীদের সঙ্গে কখনো তাদের মূর্তি পূজা তারা যে করে সেখানে যাবেন না, পূজার মধ্যে যাবেন না। তারা যেভাবে পূজা করে সেভাবে কখনো করবেন না। তারা যে খাবার খায় সেগুলো খাবেন না। তাদের সঙ্গে তাদের রীতিনীতি কখনো আপনি পালন করবেন না এবং দেখতেও যাবেন না। আর একটি কপাল পোড়া কিছু মহিলা আছে, মেয়ে আছে, তাদের বান্ধবী হিন্দু খ্রিস্টান, তারা মুসলমান ধর্ম থেকে তারা ওই ইহুদি খ্রিস্টান, যারা হিন্দু খ্রিস্টান তাদের ধর্ম কেমন পূজা দেখতে যায়, পূজা করতে যায় এবং মাথার মধ্যে কিছু নামধারী মুসলমান আছে, মহিলা আছে, মেয়ে আছে, মাথার মধ্যে সিঁদুর ব্যবহার করে, হিন্দুদের রীতি কালচার ব্যবহার করে চলাফেরা করে। নাউজুবিল্লাহ, তারা আর মুসলমান থাকে না, তারা কাফের মুশরিক বেঈমান হয়ে যায়। যারা মুসলমান হওয়ার পরেও এই কপালের মধ্যে সিঁদুর পরবে, মূর্তি পূজা করবে এবং সে খাবার খাবে, তাহলে সে আর মুসলমান থাকে না। তাই সাবধান, আপনার সঙ্গে যে কোনো পরিচয়ে পরিচিত তার সঙ্গে আপনি কখনো আপনারা মূর্তি পূজা দেখতে যাবেন না, মূর্তি পূজায় যাবেন না, পূজা করবেন না এবং তাদের কোনো রীতিনীতির মধ্যে আপনি যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসে কাল কিয়ামতের ময়দানে সে তার সঙ্গে উঠবে। আপনি মহিলা মা বোন যদি কোনো ইহুদি খ্রিস্টান ভিন্নধর্মী হিন্দু তাদেরকে বন্ধু বান্ধবী হিসাবে গ্রহণ করেন, কাল কিয়ামতের ময়দানে সেই হিন্দুর সঙ্গে আপনাকে এই আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু অন্য ধর্মের লোককে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না। এভাবে জাস্ট প্রয়োজনে কথা বলতে পারেন, একসঙ্গে লেখাপড়া করেন, আপনিও মেয়ে সেও মেয়ে, জাস্ট পড়াশোনার ব্যাপারে কথা বলতে পারেন। একসঙ্গে আপনারা চাকরি করেন, চাকরির সুবাদে কথা বলতে পারেন, কিন্তু এভাবে সম্পর্ক গভীর করবেন না, বান্ধবী গভীর করবেন না। ওর বাড়িতে আপনি যাচ্ছেন, আপনি খাচ্ছেন, ও আপনার বাড়িতে আসছে খাচ্ছে, এত গভীর করার প্রয়োজন নাই। করলে কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর হের সঙ্গে হবে। নাউজুবিল্লাহ। যারা ভুল করেছেন অতীতে, আল্লাহ ক্ষমা করে দিক, মাফ করে দিক, আর এই ভুলগুলো কখনো করবেন না। মহিলা মা বোনেরা, সর্বশেষ আপনারা এটাই করবেন না, কখনো মূর্তি পূজার মধ্যে যাবেন না, মূর্তি পূজা করবেন না, শিরিক হয়ে যাবে। এই শিরিক করলে আল্লাহ জাহান্নামের মধ্যে আজীবনের জন্য দিয়ে দেবে। যদি আপনি মুসলমান হন, শিরিক না করেন, মুশরিক না হন, মুসলমান থাকেন, আপনি আমল কম করেন, নামাজ রোজা কম করেন, জান্নাতের মধ্যে একদিন না একদিন হলেও আযাব ভোগ করার পরে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন। আর যদি আপনি শিরিক করে ফেলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে শিরিক করাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক করা ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিবে, কিন্তু শিরিককে আল্লাহ প্রচন্ড ঘৃণা করে, আল্লাহ শিরিককে ক্ষমা করবেন না। শিরিক করলে মুশরিক, আর মুশরিক আজীবন পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলবে। তাই প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। হ্যাঁ, আপনারা মহিলা মা বোনরা 3টি জায়গায় কখনো যাবেন না। যদি যান, আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনি মুশরিক হয়ে যাবেন, আপনি বেঈমান হয়ে কাফের হয়ে জাহান্নামে চলে যাবেন। আপনাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, কোনো বরকত, কোনো উন্নতি, কোনো কিছুই হবে না। আল্লাহই তো নারাজ হয়ে
হয়ে যাবে আপনাদের প্রতি, রহমতের ফেরেশতা আপনাদের ঘরের মধ্যে আসবে না আপনি যদি কাফের মুশরিক হয়ে যান। তাই আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি, 3টি জায়গায় কখনো যাবেন না। 1 নম্বরে গণকের কাছে গিয়ে হাত দেখাবেন না, ভবিষ্যৎ গণাবেন না, যাইবেনই না কখনো। যদি গিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা করেন, যদি আল্লাহর কাছে মাপ চাইবেন। যদি হাত দেখিয়েছেন, কখনো ভবিষ্যৎ গনিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেন আজ থেকে যে আল্লাহ তুমি ক্ষমা করো, আর জীবনে কখনো আমরা যাব না, ভুল করছি। না হয় এখনো পর্যন্ত তওবা না করলে আপনার ঈমানও এখনো পর্যন্ত পরিপূর্ণ হবে না। কারণ আপনি গেছেন গণকের বাড়িতে, এখনো পর্যন্ত তওবা করেন না, আপনি ক্ষমা হবে না। আপনি এখনো পর্যন্ত মুশরিক আছেন, গণকের কথা বিশ্বাস করে ঈমান চলে গিয়েছে আপনার। তওবা করবেন আল্লাহর কাছে। 2 নম্বরে মেলাতে কখনো যাবেন না। এটা মুসলমানদের এগুলো নীতি কালচার না। মেলার মধ্যে গান বাজনা হয়, মেলার মধ্যে নাচানাচি হয়, এগুলা কখনো মেলার মধ্যে আপনারা যাবেন না। 3 নম্বরে হিন্দু বান্ধবীদের সঙ্গে কখনো তাদের বাড়িতে গিয়ে খাবার দাবার ও পূজা করা, পূজা দেখা, সিঁদুর পরা, তাদের রীতিনীতি কালচার কখনো আপনারা বেশভূষা গ্রহণ করবেন না, পোশাক আশাক পরবেন না। ঠিক আছে? তাহলে মহিলা মা বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অতীতে যদি ভুল করেছেন, আল্লাহর কাছে বলি, ও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, অতীতের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিয়ে রহমত বরকত নাজিল করো। সকল মহিলা মা বোনরা ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টসের মধ্যে আমিন লিখবেন। যারা যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন, একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ এই 2টি হাত দিয়ে মক্কা শরীফে স্পর্শ করেছি, আমি মক্কা শরীফ ধরার তৌফিক দিয়েছ, মদিনাতে যাওয়ার তৌফিক দিয়েছ, এই 2টা হাত উঠিয়ে বলছে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা ভুল করছে ক্ষমা করো, মাফ করো, ও আল্লাহ মক্কা মদিনায় নাও, আল্লাহুম্মা আমিন। এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। মানে ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব করে একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, এরপর নোটিফিকেশন প্রোগ্রাম অল করে দিবেন। অলের মধ্যে চাপ দিলেই চলবে, একবার শুধু এভাবে করে রাখবেন, সব সময় ভিডিওগুলো যাবে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।